ইন্টারলক এডুকেশন সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা অনুপাত এবং সমানুপাত এই টপিক্সের আরেকটি ইম্পর্টেন্ট শর্টকাট টেকনিক নিয়ে আলোচনা করব। যদি কোনো অঙ্কে মোট পরিমাণটা যদি দেওয়া থাকে এবং দুইটা অনুপাত দেওয়া থাকে, কিন্তু অনুপাত দুটো একটা আরেকটার ব্যস্তানুপাতিক অবস্থায় যদি দেওয়া থাকে, যেরকম 60 লিটার কেরোসিন আর পেট্রোলের মিশ্রণ, তাহলে মিশ্রণ কতটুকু? 60 লিটার, তার মানে মোট পরিমাণ আমার দেওয়া আছে 60। দুইটা অনুপাত দেওয়া থাকবে, একটা দেওয়া আছে 7:3 আর একটা দেওয়া আছে 3:7। তাহলে যদি আমরা খেয়াল করি 7:3 আর 3:7 একটা আর একটার উল্টা, অর্থাৎ 7:3 মানে কি 7/3 আর 3:7 মানে কি 3/7। তার মানে একটা আর একটার কি আকারে আছে? ব্যস্তানুপাত আছে। আবার যদি আমরা সহজ ভাষায় চিন্তা করি, একটা আর একটার উল্টা অনুপাতে দেওয়া আছে। যদি এই ধরনের কোনো অঙ্ক আসে এবং তাতে বর্ধিত পরিমাণ চাই, তাহলে নিয়মটা কি? যেরকম অঙ্কটাই বলিছে কি 60 লিটার কেরোসিন আর পেট্রোল মিশ্রণ অনুপাত 7:3, ওই মিশ্রণে আর কত লিটার পেট্রোল মেশাতে হবে? তাহলে কত লিটার পেট্রোল মানে কি বর্ধিত কত পরিমাণ মেশাতে হচ্ছে, কত পরিমাণ পেট্রোল মেশালে অনুপাত হবে 3:7। তাহলে এই বর্ধিত পরিমাণটা নির্ণয়ের টেকনিকটা কি? সেটা হচ্ছে প্রথমে মোট পরিমাণকে অনুপাতের ছোট রাশি দিয়ে ভাগ করতে হবে। তাহলে মোট পরিমাণ কত? 60। আচ্ছা, এই অনুপাতের ছোট রাশি কোনটা? এই অনুপাতের ছোট রাশি হচ্ছে 3, তার মানে 60/3। একে গুণন দিতে হবে কার সাথে? রাশি দুইটির বিয়োগফলের সাথে। রাশি দুইটার বিয়োগফল বলতে কি বোঝাচ্ছে? রাশি দুইটার বিয়োগফল বোঝাচ্ছে এই 7 থেকে এই 3 বাদ দিলে যে 4 হয় সেই 4টাকে বোঝাচ্ছে। অর্থাৎ আমার নিয়ম কি? প্রথমে বসাতে হবে মোট পরিমাণ অর্থাৎ 60, এই 60কে ভাগ দিতে হবে কার সাথে? ছোট পরিমাণের সাথে। 7 আর 3 ছোট পরিমাণকে 3, তার মানে এটাকে 3 দিয়ে ভাগ দিলাম এবং তার সাথে গুণন দিতে হবে কে? ওই রাশি দুটির বিয়োগফল। রাশি দুটো কি? 7 থেকে যদি এখন 3 বাদ দেওয়া যায়, অর্থাৎ 7 থেকে যদি আমরা এই 3টা বাদ দেয়, তাহলে 7 থেকে 3 বাদ দিলে কত হয়? 4। তার মানে 60/3 এর সাথে 4 গুণ দিতে হবে। এই যে 60/3 এর সাথে 4 গুণ দেওয়া হলো, তাহলে ক্যালকুলেশন পাওয়া গেল কত? 80 লিটার। অর্থাৎ এই 80 লিটার যদি পেট্রোল আরও মেশানো হয়, তাহলে কেরোসিন আর পেট্রোলের মিশ্রণের অনুপাত হবে 3:7। আচ্ছা, এবার আমরা আরেকটা উদাহরণ দেখে আসি। যদি 60 লিটার ফলের রসে আম আর কমলার অনুপাত 2:1 হয়, তাহলে কমলার রসে আরও কী পরিমাণ বৃদ্ধি করলে, অর্থাৎ কমলার রসটা আরও কী পরিমাণ দিলে এর অনুপাত হবে 1:2। একই নিয়ম, প্রথমে দেওয়া ছিল কি 2:1 অর্থাৎ 2/1, আর অনুপাত হতে হবে 1:2 অর্থাৎ 1/2। তার মানে একটা আর একটা ঠিক উল্টা। উল্টা মানে কি? অনুপাত দুটো দেওয়া আছে কি ব্যস্তানুপাতে, আর কি মোট পরিমাণ দেওয়া আছে। মোট পরিমাণটা কত? এই যে 60 লিটার। তাহলে এই ধরনের অঙ্কে যখন আমাকে বলল যে কমলার রসের পরিমাণ কত বৃদ্ধি করলে, অর্থাৎ আমাকে বর্ধিত পরিমাণটা বের করতে বলিছে, তাহলে এই বর্ধিত পরিমাণ বের করার নিয়ম কি? সেটা হলো 60/1। 60টাকে মোট পরিমাণ আর অনুপাতের ছোট রাশি, এই 2 আর 1-এর ছোট রাশি কোনটা? 1। তার মানে 60/1 এর সাথে গুণ দিতে হবে কত? এই রাশি দুইটার বিয়োগফল। 2 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 1। তার মানে 60/1 গুণন 1। ক্যালকুলেশন করলে আমার কত হয়? ঘুরে ফিরে 60ই হয়। তার মানে অ্যান্সার হচ্ছে কত? 60 লিটার। অর্থাৎ আরও 60 লিটার যদি কমলার রসের সাথে মেশানো হয়, তাহলে এই ফলের রসের মিশ্রণের অনুপাতটা 2:1 থেকে হবে 1:2। ধন্যবাদ সবাইকে।